আজকের ভিডিওটা একটু আলাদা বন্ধুরা। আজকের ভিডিওটা শুধুমাত্র আমার এই ইউটিউব পরিবারের জন্য। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এদিকে দেখো আমাদের সূর্যমুখী ফুলগুলো কত বড় বড় হয়েছে, আর বেশিরভাগ ফুলই বাড়িতে নিয়ে আসা হয়েছে, কারণ ফুলগুলোর বীজ বেরিয়ে গেছে। আর দেখো ফুলের মধু খেতে কোথা থেকে বোরলা চলে আসে। আর তার থেকে বড় কথা, ফুলের বীজগুলো না টিয়া পাখি অনেক ভোরবেলায়, টিয়া পাখি একদম ঝাঁকে ঝাঁকে সকালবেলা আর বিকেলবেলার দিকে ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি বসে। আমি কোনো দিন একদিন যদি সুযোগ পাই তোমাদের সাথে শেয়ার করব। আসলে যেতে যেতেই না টিয়া পাখিগুলো এত চালাক চলে যায়, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয় না। কিন্তু হ্যাঁ, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমরা দেখবে, আশা করি ভালো লাগবে। আর অনেকের মনে কিছু কিছু প্রশ্ন আছে, আমি আশা করি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। দেখতে থাকো আজকের ব্লগ। পিছনের পরিবেশটা তোমরা দেখেছো, কি সুন্দর লাগছে না? মানে এত সুন্দর হাওয়া, তার সাথে এত সুন্দর মানে আকাশটা লাগছে, কি বলবো। আর এই সাইডটা তো দেখো, এই সাইডটাতেও একদম দারুণ সুন্দর লাগছে। এই সাইডটাতেও মাথায় শ্যাম্পু দিয়েছি, তার যার কারণে শীত অল্প দিয়েছি, অতটা বোঝা যাচ্ছে না। দিয়েছি কিন্তু এই সাইডটাতে অতটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, তো আজকে ভিডিও একটা পোস্ট করলাম। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সামনে আসলাম কিছু কথা শেয়ার করার জন্য। তার আগে ভাবলাম যে এই পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা ঠিক কোন মুহূর্ত বলো তো? ঝড় আসার আগের মুহূর্ত। ঠিক ঝড় আসার আগে ঠিক এই রকম মুহূর্তটা দেখা যায়, তাই না বলো? কিন্তু যখন ঝড়টা থেমে যায়, তখনের পরিবেশটা দেখবে একদমই আলাদা। সেটা প্রত্যেকটা মানুষের জীবনেই ঘটে। যখন মানুষের জীবনে কোনো একটা খারাপ সময় যেতে থাকে, তখন সেই সময়টা খারাপই। কিন্তু সেই খারাপ সময়টা যখন অতিক্রম আমরা করে যাই না, তখন একটা সুন্দর একটা মানে সময় আমাদের কাছে আসে, সুন্দর মুহূর্ত আমরা পাই, তাই না বলো? ঠিক যেরকম রাত্রি হলে এটা নিশ্চিত যে সূর্য সকালবেলা আসবেই, উদিত হবেই, অন্ধকারের পরে আলো আসবেই। ঠিক সেরকমই আমার জীবনেও একটা খারাপ সময় এসেছিল। আমরা কিছু কারণের জন্য বলছি, সেটা তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো জিনিসটা আমি বেশি বাড়াবো না। তার কারণ বাড়াবো না কেন সেটা আগে বলে। আমাদের দেশে সবথেকে বড় বড় ইউটিউবার যারা আছে, যেরকম মনোজ দে, সৌরভ যোশী, আরও অনেক যারা যারা বড় বড় ইউটিউবাররা আছে, ঠিক আছে, ওদের নিয়ে যখন কন্ট্রোভার্সি শুরু হয়, তখন কন্ট্রোভার্সি হয়। কিন্তু ওরা যদি কোনো একটা পার্টিকুলার কন্ট্রোভার্সি চ্যানেলের নাম যদি বলে দেয়, তখন কিন্তু সেই কন্ট্রোভার্সি চ্যানেলের কিন্তু অনেকটা লাভ হয়, অনেকটা বেনিফিট পায়। যেই অডিয়েন্সগুলো মনোজ দে বা সৌরভ যোশী এদের চিনত, সেই অডিয়েন্সগুলো কিন্তু সেই কন্ট্রোভার্সি চ্যানেলের কাছেও তার ভিডিও দেখতে যায়, ওদের কথা শুনে, তাই না বলো? তো সেই জন্যই আমি চাই না আমার মুখ দিয়ে কারো কোনো কিছু আমি বলি যাতে 30% কারো বেনিফিট হয়। বেনিফিট হওয়া মানে ভিউজ আসা, অবশ্যই আসবে। আর ভিউজ আসলে বুঝতেই পারো ইনকাম হবে, যেটা আমাকে নিয়ে অনেকে অনেক অনেক কাটাছেঁড়া করেছে, করতেও আছে। তো যাই হোক, যেটা আমি বলতে এসেছি, আমি শুধু ততটুকুই বলবো। তোমরা যারা অডিয়েন্সরা ভিডিও দেখো, প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, অনেকের ভিডিও হয়তো বা দেখো, কোনো কিছু অনুষ্ঠান কোনো কিছু তোমরা দেখেছো, তো আর দেখেছো মানেই তোমাদের মনে এই প্রশ্নটা আসবে, তুমি কেন নেই মিতু? তোমাকে কি একবারও বলেন? আসাটা স্বাভাবিক। হাত জোর করে আমি কোনোদিনও আজ অবধি আমার পরিবারের, এই ইউটিউব পরিবারের কাছে কোনো দিনও আমি রিকোয়েস্ট করে এভাবে হাত জোর করে আমি কোনো দিনও কিচ্ছু চাইনি। আজকে আমি হাত জোর করে তোমাদের কাছে একটা জিনিসই চাই বন্ধুরা, তোমরা এই ধরনের কমেন্ট আমার কাছে করো না। তোমাদের কাছে হাত জোর করে আমার রিকোয়েস্ট, কেউ আমাকে করো না। তোমরা যারা আমাকে ভালোবাসো, আমাকে ভালোবেসে, পুচকুকে ভালোবেসে, আমার এই শ্বশুরবাড়ির পরিবারকে ভালোবেসে তোমরা ভিডিও দেখো, তোমরা সবসময় বলো যে মিতু তোমার ছেলেকে আমার খুব ভালো লাগে, তোমার ফ্যামিলিকে আমার খুব ভালো লাগে, তুমি কিভাবে সংসার
করো, এই জিনিসগুলো দেখতে ভালো লাগে। তোমার ক্ষেত থেকে সবজি তোলা থেকে শুরু করে তোমার সমস্ত কিছুই আমার ভালো লাগে। তোমার ঘর গোছানো, তোমার রান্না বান্না, সেই জন্যই আমাকে দেখে ভালোবেসে তোমরা আমার ভিডিও দেখো। তো আমি এটাই চাই বন্ধুরা, তোমরা ভালোবেসে আমার ভিডিও দেখো, নাকি আমার পেছনে কি হচ্ছে বা আমি যে জিনিসগুলো জানি না সেগুলো নিয়ে তোমরা কথা বলো। যেটা একটা কথা আছে না, একটা গানের লাইন আমার মনে পড়ছে, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক। তো সেরকমটাই, যেটা আমার ছিল না, আগেও ছিল না, তারপরেও ছিল না, এখনও নেই, সেটা আমার না পাওয়াই থাক। তো আমি চাই না কোনো কিছু পেতে বা কোনো কিছু ধরে রাখতে। যে জিনিসটা থাকার সেটা থাকবে, যেটা না থাকার সেটা হাজার চেষ্টা করলেও তোমরা সেটাকে ধরে রাখতে পারবে না। তো আমি শুধুমাত্র এতটুকু বলতে চাই, আমি আমার দুনিয়াতে আমার শ্বশুর শাশুড়ি, আমার ছেলে, আমার স্বামী, আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে, মামার বাড়ির সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি। আমি ছোট থেকে বড় যেখানে হয়েছি মামার বাড়িতে, আমি তাদেরকে নিয়ে ভালো আছি। মাসি বোনরা যারা আছে, আমার মাসি তো বোনরা, মাসিরা, মামিরা, আমার শ্বশুরবাড়ির সবাই, ননদ, আরও যারা যারা আছে সবাইকে নিয়ে ভালো আছি। সমস্তর মধ্যে নেই আর আমি এই সমস্ত কিছু জানিও না কোথা থেকে কি হয়েছে। আর আমি সত্যি কথা বলতে জানতেও চাই না বন্ধুরা, আমি জানতেও চাই না। তো এই আর কি তোমাদের সাথে বলার ছিল। তো আমার জীবনে একটা ঝড় উঠেছিল বন্ধুরা। তো অনেক কষ্টে আমি সমস্ত কিছুকে অতিক্রম করে, অনেক কষ্টে আমি সমস্ত কিছু ঠিকঠাক করতে পেরেছি। আর আমি চাই না এই জিনিসগুলো আবার সমস্ত কিছু ওলট পালট হয়ে যান। তো এই আর কি, আমি শুধু এতটুকু বলতে চাই, তোমরা হয়তো বা যারা ইউটিউব দেখো, ডেলি ভিডিও, ডেলি ব্লগ যারা দেখো, তোমরা যারা ডেলি ব্লগ দেখো তারা হয়তো সোমালি দিকে সবাই চেনো, ইন্ডিয়ান ব্লগার সোমালিকে সবাই চেনো। তো ঠিক ওই সৌমালিদির জীবনটা ঠিক যেরকম আমার জীবনটাও বলতে পারো, ধরেই নিতে পারো একই রকম। ওর জীবনে অনেক ভালো আছে, ভালো নিজেকে নিয়ে ভালো আছে, ছেলে, হাজব্যান্ড, সমস্ত কিছু নিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত আছে। আমিও ঠিক সেইভাবেই নিজেকে গড়ে তুলেছি, আমিও সেম ওইভাবেই ভালো আছি, নিজেকে নিয়ে ভালো আছি, ছেলেকে নিয়ে ভালো আছি। এর থেকে আর কিচ্ছু আমি চাই না। জীবন আমাকে যা দিয়েছে আমি তাতেই বহুত খুশি। আর যেটা আমার সাথে হয়ে গেছে সেটা আমি ডিজার্ভ করি, আমি সবসময় মানি সেটা আমি সত্যিই ডিজার্ভ করি। কারণ মানুষকে ভালোবাসা, মানুষকে বিশ্বাস করা, এটা কতটা যে খারাপ সেটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। তো এই আর কি। তো চলো, এদিকে দেখো, বুঝতেই পারছো আমার পেছনে প্রচণ্ড হাওয়া বাতাস শুরু হয়ে গেছে, এটা করেই তোমরা বুঝতে পেরেছো। তো আমাকে নিয়ে তোমাদের যা প্রশ্ন সেগুলো অবশ্যই করতে পারে, ভিডিও দেখে তোমাদের যা যা প্রশ্ন আছে সেগুলোও আমাকে করো। কিন্তু দয়া করে কোথাও যদি তোমরা কিছু দেখো বা কোথাও যদি ভিডিও দেখে তোমাদের মনে হয় যে আমি কেন সেখানে উপস্থিত নেই, সেগুলো এসে আমার ভিডিওতে প্লিজ কমেন্ট করো না। আর আমাকে নিয়েও আমি চাই না কারো ভিডিওতে কোনোভাবে কোনো কিছু কমেন্ট আসুক। এই আর কি বন্ধুরা, এটা আমার পরিবারের কাছে আমি রিকোয়েস্ট করছি। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, কারণ ঝড় চলে আসছে। আর এমনিতে আমি হাওয়া খুব ভালোবাসি, ঝড় টড় নিয়ে আমার কোনো ভয় নেই, কারণ কিন্তু গাছ টাছ যদি পড়ে যায় সেটার ভয় আর কি। তো চলো, তোমাদের সাথে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তোমাদের দাদাভাই যাবে আবার বাজারে বলতে হচ্ছে একটুখানি দূরে, মাথাভাঙার দিকে যাবে, ওই পুচকুর জন্য কিছু ছোটো মোটো কেনাকাটা করবে। আর তোমরা কালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলে যে মিতু তোমার লিপস্টিকের কালেকশনগুলো কী কী কালার কিনেছো অবশ্যই দেখাবে। তো চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে বন্ধুরা আমার লিপস্টিকের কালার। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা লিপস্টিক আছে। তো লিপস্টিকগুলো সত্যি আমি প্রথমে ভেবেছিলাম যে অনলাইন থেকে নিব, কীরকম হবে না হবে, কিন্তু সত্যি লিপস্টিকগুলো খুবই ভালো। আর সত্যি মানে একদম ম্যাট লিপস্টিকের মতো অনেকক্ষণ লং লাস্টিং করে। খোঁজাখুঁজি
করে তারপরে এই কালারগুলোও নিয়ে আমি এতগুলো তো সবগুলো লাগাতে পারবো না, কালারগুলো দেখিয়ে দিলাম আর একটা লাগিয়ে দেখাচ্ছি। তো কোনটা লাগাই বলো তো? এটা লাগাবো না, রেড কালারটা লাগাই, যেহেতু রেড কালারের নাইটি পরেছি, রেড কালারটা লাগাই। আর বাকি কালারগুলো তো তোমরা দেখতেই পারছো, এই হচ্ছে কালার। তো অ্যাকচুয়ালি এরকম কালারের থাকলে প্রত্যেকটা ড্রেসের সাথে মানে করো ম্যাচ করে আর কি পরা যাবে লিপস্টিক, তাই না বলো? আর আমি অনেক বছর পর আমি কিনলাম লিপস্টিক। দেখো এই রেড কালারের লিপস্টিকটা লাগালাম, কারণ আমি আইডিটা যেহেতু রেড কালারে পরছি। তো কিরকম লাগছে বলো তো? পেতনির মতো লাগতেছে, লাল পেতনি, কালা পেতনি। আকাশটা যে করছে বাইরে ভাই, আমি তো মাথা মারা যাবো কেমনে? আমি তো কালা পেতনি, আমি মাথা মারা যাবো কেমনে? আমি আগেই কইছি যাও, ছেলে নাই জিনিস আনতেই লাগবে, সেভাবে নিয়েও যাইতে হবে। সত্যি গো, খারাপ লাগতেছে। ভালো লাগতেছে। এখন অন্য একটা কালার তো দেখি। এইটা কালার মুছবো নাকি? মশা যাবে না, ওয়াটারপ্রুফ। বড় লোকের বড় বড় ব্যাপার, এখন বলে ওয়াটারপ্রুফ। বাবা দামি দামি প্রোডাক্ট। হ্যাঁ তো চলো, এই যে তোমাদের দাদা ভাইয়ের আত্মা থেকে এই যে বেরোইছে পয়সা পয়সা পয়সা। চলো লিপস্টিকটা দিয়ে দিছি, একটা রিলস বানাই। তো দিদি ভাইটা কমেন্ট করে বলেছিল যে মিতু তোমার গ্যাসটা যেখানে বসাও টেবিলটার মধ্যে একটা ভালো কাভার পেতে দিও, কারণ কি দেখো আমার ওই কাভারটা হচ্ছে অনেক দিন হয়ে গেছে। তো দিদিভাই ভেবেছে হয়তো যে আমি হয়তো বা কথাটা রাখিনি, তো যার কারণে আজকে খুব অভিমান করে আমাকে বলেছে যে তোমাকে আমি একটা কথা বললাম তুমি রাখোনি, তুমি খুব বড়ই হয়ে গেছো এখন। তো দেখো তোমাদের ভালোবাসার সাপোর্টেই আজকে এত দূর আসতে পেরেছি, ঠিক আছে? এটা আমার একদমই মনে হয় না যে আমি বড় হয়েছি বা কিছু, আমার সাথে সাথে তোমরা আছো, ছিলে, সেই জন্যই হয়তো বা এই জায়গাটাতে আসতে পেরেছি। ভাই আসলে আমাদের এখানে এই জিনিসগুলো না পাওয়া যায় না, আমরা তো গ্রাম সাইডে থাকি, তো এই জিনিসগুলো কিনতে গেলে একটুখানি শহরে যেতে হয়, আর তোমাদের দাদাভাই তো প্রতিদিন আর শহরে যায় না। তো যার কারণে আজকে গিয়েছিলো পুচকুর জন্য কিছু কেনাকাটা করতে, তাই বললাম যে ম্যাটটা নিয়ে আসো। তো এই ম্যাটটা নিয়ে আসছে, তো এইটা এখন পাতা হবে। তো ওই যে ও এখন মেজারমেন্ট নিচ্ছে। তো যাই হোক, আমি আগেও তোমাদের কথা শুনে শুনে সমস্ত কিছু শুনেই আমি এত দূর এসেছি, আর ভবিষ্যতেও শুনবো। ফিরে আসলাম বন্ধুরা অনেকক্ষণ পরে। কালকের ভিডিওতে তোমরা কমেন্ট করে বলেছিলে, আসলে কালকে না একটা দিদিভাই আগেও আমাকে কমেন্ট করে বলেছিল যে মিতু তোমার গ্যাসের টেবিলের যে আগে এটা দেখিয়ে নিই, ঠিক আছে? এটা ভালো করে দেখিয়ে নিই তারপরে বলছি। গ্যাসের টেবিলে বেঁচেছিল, তো ভাবলাম যে এই টেবিলটার মধ্যেও পেতে দেওয়া যায়, কারণ এটার মধ্যে বাসনপত্র থাকে, তো সেই জন্য। শোনা যাবে না এখন বৃষ্টি।
এদিকে ভাত বসানো হয়েছে ওইখানে উনানে। তো আমি এদিকে দৌড়ে যাচ্ছি যে ভাতটা দেখতে আর কি, জাল দিতে। এদিকে কারেন্টও চলে গেছে। তো দেখো বন্ধুরা, গ্যাসের টেবিলে এই যে নতুন এই কাভারটা পাতার পরে কীরকম লাগছে তোমরাই কমেন্ট করে জানিও। আশা করি এখন খুব ভালো লাগছে। তো আর কালারটাও খুব সুন্দর হয়েছে, এই কাভারটা আমার বেশ পছন্দ হয়েছে। আর তার সাথে সাথে বাইরের টেবিলেও পাতা হলো। আর পুচকুর জন্য কিছু জামা কাপড় বলতে 2টা গেঞ্জি আনা হয়েছে, আর প্যাম্পাস নিয়ে আসা হয়েছে 1 প্যাকেট, এটা 1 মাস চলে যায় ওর। আর তার সাথে হচ্ছে 2টা গেঞ্জি, যেহেতু গরমের দিন তো ওর সাদা গেঞ্জিগুলো এখন একটু ছোট হয়ে যায়, তো যার কারণে 2টা বড় বড় গেঞ্জি আর কি, স্যান্ডো গেঞ্জি যেগুলো সেগুলো নিয়ে আসা হয়েছে। আর তার সাথে তোমাদের দাদাভাই এখান থেকে এই যে খুরমা নিয়ে আসছে। তো এত বৃষ্টি, বাবার ঘরে এখন শুয়ে পড়েছে আর কি, খাওয়া দাওয়া হয়নি, মানে এমনি শুয়ে আছে। আর মা একটুখানি রান্নাঘরে আছে, ওই ভাত দেখছে আর কি, ভাত রান্না করছে। আর এখানে যে খুরমাগুলো আমি রেখে দেবো পরে আর কি, আসলে তো সন্ধ্যাবেলায় তো চা খাওয়া হয়ে গেছে, এগুলো পরে খাওয়া হবে। চলো আমি টেস্ট করে একটা দেখছি কীরকম হয়েছে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই